ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آمين آمين لا إله إلا الله محمد رسول الله আসছো খুশি হয়েছি ছেলেটা রুহের মাকফাত কামার জন্য আসছো ভাই সাহেব খুশি হয়েছি 40 দিন তো হয়ে গেল বৌমা মারা গেল ফাতেহাও পড়া হলো তো ছেলেটার জন্য আরেকটা বিয়ে শাদীর চিন্তা করেন কি যে বলো মালানা সেটা তো এখন মৃত্যুর শোকই ভুলতে পারেনি এত ভালোবাসতো আমার ছেলেটা ওকে সবাই তো চলে গেল হ্যাঁ আমি মেইন গেটে লাগিয়ে দিয়ে আসি আচ্ছা যান না এটা এখন একটু সুস্থ হোক ছেলেটা আমি সুস্থ না হয় আমি দেশের বাইরে পাঠাবো দেশের হয়ে সুস্থ হয়ে আসলে তারপরে বিয়ে শাদী নিয়ে ভাববো লোকেদের মুখে কানাঘোষাও একটা আছে যে ছেলেটাই নাকি মেয়েটাকে উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল কিসে এলাকায় সমস্যা হয়নি কোনো? না না কোনো সমস্যা নাই কেউ কিছু কইলে কবি ভাই দোকান বয়। আচ্ছা ঠিক আছে ভাইজান এইদিকে চৌরঙ্গি কোন দিকে? ভাইজান চৌরঙ্গি কোন দিক দিয়ে যাইতে হয়? চৌরঙ্গি এই নাম তো জীবনে শুনি নাই কি কোন ভাই বাস আলা তো কইলো এইখানে নামাই দিয়া কইলো এইদিকে চৌরঙ্গি কিসের ঠিকানা? চৌরঙ্গি সিটা গেছে সিরা গেছে। ও চৌরঙ্গি? আরে চৌরঙ্গি তো এ নেই, আমার পাশে এর জায়গায়। আপনি চৌরঙ্গি যাবেন? আরে সমস্যা না, আমার বাইক আছে, আমি আপনাকে নিয়ে যাবো। ভাই একটু আমারে দেখাই দিবেন কোন দিক দিয়ে যাইতে হয়? আমি জানি না, নতুন তো ঢাকায়। আর আমি এই মহল্লারই, এনে চা খাই। আমি আমার বাসার সামনে এই যে বাইক আছে, আমি আপনার বাইক দিয়ে নিয়ে যাবো যদি আপনার কোনো প্রবলেম না থাকে। আপনি কামারে নামাই দিবেন? না চৌরঙ্গি যাবেন তো? জি সমস্যা নাই, আমি নিয়ে যাবো আপনাকে। থাক, কাল বিল পাবেনি। চলেন, বাইক ওঠেন। আসলে ঘটনা হয়েছে চৌরঙ্গি তো অনেক দূরে। এই যে ঝড় বৃষ্টির দিনে ঠাড়া করে মরে যাইবেন, এটি কাজ আছে, আমার বাড়ি আছে সামনে, চলেন ওইখানে নিয়ে যাই। আর ওইখানে যাই আমি। চলেন চলেন ভাই জান হাত ছাড়েন আমার। আরে বাসা এইখানে 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 এইখানে। ভাই আমি কোথাও যাব না, আমি একাই চিন্তা নিতে পারবো। আমি পৌঁছাই দিব তো, আপনার পৌঁছে দিব।
শুয়োরের বাচ্চা তুই দেখলি না ধরবি না ভাই ভাই আজকের রাতটা আমার একটু আশ্রয় দেন একটা গুন্ডা আমার পিছে পড়ছে ভাই আমার আজকের রাতটা আশ্রয় দেন এই স্যার স্যার গো এই তুমি কি বুটুত নাকি আমি আপনাদের কোনো ক্ষতি করব না স্যার 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 বৃষ্টির মধ্যে কেন রাখছিস আমাকে আমার করছিস কেন ভাইয়া ঠিক আছে না লাগে স্যার চাচা আজকের রাতটা আমার একটু আশ্রয় দেন একটা গুন্ডা আমার পিছে পড়ছে আমি আর কিছু লাগবে না চাচা আমার আজকের রাতটা আশ্রয় দেন এই এই বোকার মধ্যে দাঁড়িয়ে আছিস কেন এতক্ষণ দাঁড়িয়ে আছিস কেন ওকে নিয়ে ভিতরে ভিতরে চল চল ওর ঘরে নিয়ে চল এই আসো আসো হ্যাঁ রে হ্যাঁ মিলা কোথায় তুই আমি তো এখানে তোর জন্য অপেক্ষা করছি এই যে তুই এতক্ষণ এলি অন্য প্রফেশনের লোকজনকে একটু দেরি করলে চল কিন্তু ডাক্তারদের এত দেরি করলে হয় না মামা আমি পুরো ব্যাপারটা একটু ডায়াগনোসিস করে আসলাম মানে ব্যাপারটা কি ঘটেছে সেটা তোমাকে বুঝতে হবে তাই না জগতে কিন্তু কোনো কিছুই কার্যকারণ ছাড়া হয় না 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 তা তো বুঝলাম কিন্তু জানিস ও আসার পর থেকে অনেক অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে সেজন্য সিদ্ধান্ত নিয়েছি মেয়েটাকে এখানেই থাকবে তার মানে মূল গেমটা মেয়েটাকেই খেলতে হবে তাই তো মেয়েটা কোথায় আমি দেখতে চাই মেয়েটাকে দেখবি হ্যাঁ তারপরে তুই যা চিন্তা শোন আমি কিন্তু সিরিয়াসলি তোর সাজেশন চাচ্ছি ও আমি আসলে ব্যাপারটা সাইকো অ্যানালিটিক্যাল জায়গা থেকে দেখছি মানে রাসেল আবার মোহন রাসেল হয়ে উঠবে হ্যাঁ পসিবিলিটিস আছে ও আবার আগের মতো সুস্থ হয়ে যাবে এমন একটা সিরিয়াস বিষয়ে মেয়েটাকে জড়ানো কি ঠিক হবে আমাদের তাছাড়া ওকে চিনি না জানি না ও কি রাসেলের সাথে মানিয়ে নিতে পারবে আমাদের কি বুঝবে আমাদের সাথে মানাবে ওকে সব কিছু মিলিয়ে আমি জাস্ট আচ্ছা মেয়েটার নাম কি ওর নাম মায়া রাসেলের সঙ্গে কি কথা হয়েছে মেয়েটাকে আগে এ বাড়িতে স্থির হতে দাও হ্যাঁ ওকে ধরে রাখো একটু খেয়াল রেখো যেন পালাতে না পারে আচ্ছা শোন ফাইনাল ডিসিশন থেকে তো তোকে নিতে হবে আমি তোর উপরে পুরোপুরি ডিপেন্ড করে আছি সেটা ঠিক আছে কিন্তু আগে আমাদের ওই মেয়েটাকে ঠিক মতো অবজার্ভ করতে হবে মিস্টার রাসেল মিস্টার রাসেল কোথায় আপনি ইনজেকশন টাইম মিস্টার রাসেল আপনি ওখানে আপনি এত ম্যাচিউরড এখনো এরকম করেন এটা হবে না ইনজেকশন টাইম আমার ডিউটি আমাকে পালন করতে হবে নাহলে আমার অনেক সমস্যা হবে আসেন 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 দেখুন কোনো রিঅ্যাক্ট করবেন না যেভাবে বলছি সেভাবে করুন কিন্তু বুঝবি না
আসবে রুসমিলা কোথায়? আসবে না, রুসমিলা 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 আসবে, আমি বলছি কোথায় আসছে। রুসমিলা রাস্তায় আছে, আমি বলছি। আমি ব্যবস্থা করছি। আসছে, আমি বললাম তো আসছে। হ্যাঁ, ইউ ক্যান বিলিভ মি, তুমি আমাকে বিশ্বাস করো। আমি 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 বলছি রুসমিলা আসছে। এতদিন পর রুসমিলা তোমার কাছে আসবে। তোমার যদি এরকম চেহারা দেখে রুসমিলা কি মনে করবে বলো তো? হ্যাঁ, তোমাকে একটু রেস্ট নিতে হবে, তোমাকে একটু ঘুমোতে হবে। সেটার জন্য প্রয়োজন তোমাকে একটা ইনজেকশন দেয়া। আমি ইনজেকশনের ব্যবস্থা করছি। সিস্টার, ইনজেক্ট করুন। এই তো, এভরিথিং উইল বি অলরাইট, এভরিথিং উইল বি অলরাইট। হ্যাঁ ভাইয়া, রুসমিলাকে আমরা পেয়ে গেছি। হ্যাঁ, রুসমিলা আসবে, অবশ্যই আসবে। রিল্যাক্স রিল্যাক্স। সিস্টার, আমি আপনাকে বলেছিলাম যে সেনসিটিভ পেশেন্ট, আপনার কাছ থেকে আরও দায়িত্ব আশা করেছিলাম। আমি দেখছি তাহলে রুসমিলা কত দূর। হ্যাঁ, দেখছি। কেমন মামা, আপনি একটু আসবেন, আপনার সঙ্গে কথা আছে। আমারে ছাড়ে দেন, আমারে ছাড়ে দেন, আমি এনে থাকুন না, আমি চলে যাব।
আমি গ্রামে যাবো, আমি ঠিকানা জানি, আপনারা খালি পথঘাট দেখাই দেন, আমি যাবো, আমি এখানে থাকবো না। তো তুমি ঢাকায় এসেছিলে কেন? চাকরির জন্য আসছিলাম, টাকা কামার জন্য আসছিলাম। আমি ভুল কাজ করছি, আর জীবনে আমো না, এই শহর আমার জন্য না। তোমার তো চাকরির ব্যবস্থা হচ্ছে, চাকরির ব্যবস্থা ধরো হয়েই গেছে। তুমি আমার মেয়ের মতো, তুমি আমার মেয়ের মতো, সেটা আমরা বলে দিব তোমাকে যে কি করতে হবে। আচ্ছা আমি বলছি, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলছি আপনাকে কি করতে হবে। তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। উনি হচ্ছেন আমার মামা, নার্গিস আমার মামাতো বোন। আপনাকে আসলে এ বাড়িতে তেমন কিছুই করতে হবে না। আপনি বাড়ির একজন সাধারণ সদস্য হিসেবে এই বাড়িতে থাকবেন, খাবেন দাবেন ঘুমোবেন, ব্যাস। আর আপনাকে যে কাজটা করতে হবে সেটা সময় হলেই আপনাকে আমরা জানিয়ে দেবো, কেমন? আর এই নার্গিস, শোন তো মা, ওকে টাকাটা দে। যদি দেশে কেউ থাকে ওকে একটু পাঠাবে, তুমি টাকা পাঠিয়ে দাও দেশে, ঠিক আছে? না, এটা রাখো তোমার কাছে, পরে পাঠিয়ে দিও দেশে। আর কোনো চিন্তা করো না, আমি তোমার বোনের মতো। আমার কি কি কাম করতে হইব? আমাদের এখানেই থাকবে পরিবারের মানুষ হয়ে। আপনি আমার আচরণ দেখে নিশ্চয়ই বুঝছেন যে আমরা মানুষ খারাপ না। না না ভাই, আমি 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 টাকা দিতে পারবো না। আমার তো আল্লাহর কাছে জবাব দিতে হইব। আমি ঘর ঝাড় দিতে পারুম, কাপড় ধুতে পারুম, রান্না বাড়ি করতে পারুম, ভালো ভালো রান্না করতে পারি। আমি আমারে কাম দেন, আমি কাম করে টাকা নিব, আমি এমনি টাকা নিব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি না হয় কাজ করেই টাকা নেবেন, কেমন? আপনার যদি বাড়িতে টাকা পাঠানোর প্রয়োজন হয় তাহলে সেটা পাঠাবেন, মামার টাকা দিয়ে দেবে, নার্গিস তো আছেই কোনো কিছু প্রয়োজন হলে। তোমার কোনো চিন্তার কারণ নেই, আসো। আমি একটু বলতে চাচ্ছি, আমার না মানে তুমি যাবে না, সে যেতে হচ্ছে আমাকে এখন। আচ্ছা ঠিক আছে, তো তুমি এগো, তুমি আমার মেয়ের মতো থাকো এই বাড়িতে, আমি তোমাকে অতটুকুই বলবো। আমি বেরোই। আমার নিয়ে আপনারা কেন এমন করতেছেন? কি করছি আমি? আমি একটা সাধারণ মায়া মানুষ, আমারে ছেড়ে দেন। আমি কেন আমার লাগে? আসো, কিচ্ছু হবে না, বলছি তো, আসো। তুমি না তারা আনতে গিয়েছিলে, এখনো তারা গোনা হয়নি। আর তুমি যদি ফিরে না আসো তাহলে কিন্তু আমি তারাদের দেশে চলে যাব, তখন কিন্তু তুমি আমাকে আর ফিরে পাবে না, আর কখনো আমি আসবো না, কখনো। রুজমিলা, 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 তুমি এসছো? এই যে আপনার জন্য দুধ পাঠাইছে। রুজমিলা? আমি রুজমিলা না, আমি মায়া। রুজমিলা? আচ্ছা ঠিক আছে, আমি পরে আসুম নে। আমি পরে আসি। রুজমিলা? 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 বাবা, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, রাতারাতি তো ওকে পাল্টে দেওয়া যাবে না, তাই না? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড বাবা। এমনিই ভয়ে পড়ে যাচ্ছে, এর মধ্যে যদি বেশি প্রেশার দিই আর পালিয়ে যায় তখন কি হবে? তুই অমন করে কি দেখছিস? হ্যাঁ, ওই যে বাবা, ওই ব্যাপারগুলো নিয়ে একটু
বইপত্র ঘাটাঘাটি করছি আর কি। শোন, আমার কথা শোন, আজ থেকে রুজমিলার কোনো চিহ্ন এই বাড়িতে থাকবে না, সব কিছু বাইরে ফেলে দেবে। ঠিক আছে। এটা আমাদের জন্য একটু পেইন হলেও কিন্তু রাসেলের জন্য এটা আমাদেরকে করতেই হবে। কিন্তু বাবা, পাড়া প্রতিবেশী, বাইরের মানুষ সবার কাছ থেকে কিভাবে লুকাবে? পাড়া প্রতিবেশী, বাইরের লোক, শোন, আজ থেকে কোনো হকার, কোনো ফেরিওয়ালা, ইভেন আমাদের যে পত্রিকা দিচ্ছে না, ও বাড়িতে ঢুকবে না। সব বাইরে থেকে ডেলিভারি দিয়ে চলে যাবে। দারোয়ানকে অবশ্যই বলে দিবি এখানে কোনো মার্সি আমি চাই না। ওকে বাবা, এমনভাবে লুকিয়ে রাখবো কেউ যাতে না দেখে, কোনো টেনশন করো না। তোকে কিন্তু এটা এনশিওর করতে হবে আমাকে, এখানে কোনো ছাড়াছাড়ি নেই। এটা কিন্তু আমার লাস্ট ওয়ার্নিং হয়নি, এটার মধ্যে যেন কোনো ঝামেলা না চাই। বলবোই তো, আমি খেয়াল রাখবো ওকে যেন কেউ দেখতে না পারে। এই নাকি শোন, ওর যে খ্যাত অর্নামেন্টসগুলো আছে না, ওগুলো ফেলে দে, ফেলে দিয়ে রুদমিলার যে অর্নামেন্টসগুলো আছে ওগুলোকে দে, তাতে আমাদের পরিবেশের সাথে একটা অ্যাডজাস্টেবল কিছু হবে। চুপ নিয়ে তুমি চিন্তা করো না বাবা, এসব আমি দেখছি, ওটা আমি ঠিক করে নিব। না না না, বিষয়টা সায়েন্টিফিক অ্যান্ড এটা একটা সাইকো অ্যানালিটিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক গেম, ইউ হ্যাভ টু রিয়ালাইজ ইট। আর আমাদেরকে খুব সতর্কভাবে খেলাটা খেলতে হবে। কিন্তু একদিনে তো বাবা তুমি ওকে পাল্টে দিতে পারবে না। প্লাস উইমেন সাইকোলজি বলেও তো একটা কথা আছে নাকি, আর বেশি প্রেশার দিলে পালিয়ে যাবে, তখন ওকে কিন্তু একদম বাইরে যেতে দিবি না, ব্যালকনিতেও না, ওর কাজ অন্য কেউ করে দেবে ব্যালকনিতে। আমি চাই না যে এলাকায় ওকে নিয়ে কোনো চাও। আই গট দ্য পয়েন্ট বাবা, ঠিক আছে আমি যাই। এই শোন, শি ইজ আওয়ার লাস্ট অপশন, ইউ হ্যাভ টু রিমেম্বার ইট। এই সুযোগ আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাচ্ছি না। বাবা, আমি তোমার চেয়ে বেশি সিরিয়াস, এটা আমাদের ফ্যামিলি ইস্যু, আমার ভাইয়ের ইস্যু। আর আমি হোপ দেখতে পাচ্ছি, আই ক্যান রিড হার মাইন্ড, চিন্তা করো না। আবার কি দেন চুলকায় তো। উপরে থাকো, একটু উপরে থাকো, এদিকে। হয়ে গেছে, হয়ে গেছে, চলে তো। আরেকটা চোখ, তোমার চোখটা কত সুন্দর না। রাজকুমারী একটু সেজে থাকতো। কি দিতেছে না আপা, আমি রাজকন্যা না আপা, আমি হয়ে গেছে মানুষ। আপনি আমার কামের কথা কন, আমি কাম করি। তো অনেক সুন্দর, তাকাও একটু, তাকাও। তাকাইতে পারতেছি না তো, জলে। আপা আপা আমার এগুলা লাগবো না, আমার কামের কথা কন। যেই কাম করতে বলবেন সেই কামই করুম। আমার এই সাজগোজ এগুলা আমার না আপা। আপনি কি আপা কি শুরু করলেন? আমি আমার বাপের জন্মে অত সাজি নাই। অনেক সুন্দর লাগছে, দেখো অনেক সুন্দর লাগতেছে। এখন আপা আমারে কোন আমার কি কাম করতে হবে, আমার এইসব ভালো লাগতেছে না। কিন্তু কাজে যেতে হলেও তো একটা প্রিপারেশন আছে না, সেজন্যই তো তোমাকে রেডি করাচ্ছি। আমার কোনো কামের দরকার না, আমারে ছাইড়ে দেন, আমার না কিছু রুজমিলা, 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 রুজমিলা। কিছু না, আমার ভাই একটু অসুস্থ, চিকিৎসা চলছে, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তুমি ওর সামনে যাওয়ার সময় একটু পরিপাটি হয়েছে। ও আসলে বাইরের লোকজন তেমন একটা পছন্দ করে না, কিন্তু দেখো সেদিন তোমাকে দেখে কেমন ঠান্ডা হয়ে গেল।
out! Chocolate! Hey, no, chocolate! Chocolate! Hello! পাগলা আমার টাকা No. এই যে আপনার জন্য চা আমি নিজের হাতে বানাইছি, খান। রুজমিলা, রুজমিলা, তুমি আমার রুজমিলা? না না, আমি রুজমিলা না, আমি মায়া। রুজমিলা? রুজমিলা? আমি রুজমিলা না, আমি মায়া। তুমি মায়াবতী, তুমি রুজমিলা। আমি রুজমিলা না, মায়া। আচ্ছা ঠিক আছে, আমি আপনার রুজমিলা। এই দেখো, এটা তোমার সেই পছন্দের বারান্দা যেখানে তুমি নিজে হাতে এই ফুল লাগিয়েছিলে, কিন্তু এগুলো না শুকিয়ে গেছে। আসলে আমি রুজমিলা, আচ্ছা আমরা এই সব কথা পরে কমনে চলেন, আপনার খাইতে হবে, গোসল করতে হবে। ইটস ডান। ভাইয়া মায়াকে সফটলি রিসিভ করেছে। মায়া এখন ওর ঘরে আছে। হ্যালো বাবা। হ্যাঁ রে, হ্যাঁ মিলা, কোথায় তুই? আরে বলিস না, মায়া তো এখন অনেক স্মার্ট হয়ে গেছে রে। ও তো পুরো আমাদের ফ্যামিলির সাথে খুব অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে ওর। আরে না না না, রাসেলও একদম চমৎকারভাবে মনে হয় ওকে ভালোভাবেই নিয়েছে।
আপনাদেরই কারবার দেখবেন, আপনারা আমারে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, বাইরে যেতে দিতেছেন না, একেবারে মাথায় তুলে রাখতেছেন, কিন্তু কেন? আর আপনার ভাইয়ের এই অবস্থা, আমার সেটার জন্য কিছু করতে দিতেছেন না। শুনুন, বলো পা, আমি কিন্তু মন্ত্র জানি, খুব ভালো মন্ত্র জানি। আমি আমার মন্ত্র দিয়া আপনার ভাইকে আমি ঠিক করে ফেলাইতে পারবো, আর বাকিটা তো আল্লাহর ইচ্ছা। তুমি সত্যি মন্ত্র জানো? আরে হ্যাঁ আপা, আপনি বিশ্বাস হইতেছে না, আমি শোনাবো। না না, শোনাতে হবে না, তুমি শুধু আমার ভাইটাকে ঠিক করে দাও। আল্লাহ চাইলে আগুনরও পানি বানিয়ে দিতে পারে, সব আল্লাহর ইচ্ছা, বুঝছেন? আর আপনি আমার যা যা লাগবে খালি আয়না দেন, তারপর দেখেন আপনার ভাই সুস্থ হইবই হইব। আপনি খালি আমার কথা মতো চলেন, সেটাই যেন হয়। আচ্ছা চলেন, কী কী লিস্ট লাগবে কয়ে দিতেছি। এখনো বিষাদি নিয়ে ভাবছি না রে ভাই, কত মাত্র 40 দিন গেল ওটা মারা গেল। না ঠিক আছে। আরে মায়া তো অনেক স্মার্ট হয়ে গেছে রে। আরে ও তো আমাদের ফ্যামিলির সবার সাথে এমনভাবে ম্যাচ করেছে, না না ওকে বাইরের কোনোভাবেই বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, না রাসেলের সাথেও, রাসেল তো চমৎকারভাবে দেখি এখন। কিন্তু বিশেষ কর ওদের এটাও ভালো লাগছে, কিন্তু মানে ফাইনাল ট্যাপটা কীভাবে করি আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কারণ আবার কোনো মানে সাইকোলজিক্যাল কোনো রিয়্যাক্ট হয় কি না। হ্যাঁ প্রেজেন্ট করব, কিন্তু হুট করে একটা কিছু করে ফেললে পরে সাইকোলজিক্যালি আবার কোনো ডিসঅর্ডার হয় কি না। হ্যাঁ আমি না সেই জন্য না খুব অস্থির হয়ে আছি। আর এই বিষয়গুলো তুই খুব ভালো বুঝবি। আরে কই যাচ্ছ? দাঁড়াও। হ্যাঁ কি হয়েছে? আমি একটা আইডিয়া পেয়েছি। হোয়াট আইডিয়া? ভাইয়া রুদ্দিলাকে নিয়ে যেখানে যেখানে ঘুরতে যেত, ভাইয়াকে নিয়ে মায়া সেখানে সেখানে ঘুরতে যায়, ভাইয়ার মেমোরি কিছুটা ফিরে আসতে পারে। প্লাস আমি তো সাইকোলজিক্যাল বইপত্র নিয়ে ঘাটাঘাটি করছি, এটা অনেকটা ভালো কাজ করবে। আমার কাছে মনে হচ্ছে তোর আইডিয়াটা ভালোই হবে, তবে আমি একটু মিলারের সাথে কথা বলি, দেখি ও এই বিষয়টাকে নিয়ে কিভাবে ব্যাখ্যা করে, এটা বোঝা দরকার আছে। দেখি ও নতুন কোনো অ্যাডভাইস আমাদেরকে করে। এটা অবশ্যই ডিসকাস করো কিন্তু। শিওর শিওর শিওর। বাই।
রুজমিলা, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি জানতাম তুমি আসবে। আমি আপনাকে বাগান দেখাতে নিয়ে যেতে আসছি। আপনি তৈরি হয়ে নেন। হ্যাঁ রুজমিলা, রুজমিলা, From the moment you spoke my name, I knew everything had changed. Because of you, I felt my life would be complete. আয় ওঠো, ওঠো। আজকে আমাদের লাইফের বিশাল বড় একটা দিন। Oh baby, I need you for the rest of my life. I need you to make everything right. আজকে আমাদের রিহাবের ওপেনিং, আর তুমি হচ্ছে চিফ গেস্ট। ওঠো না, ওঠো। তুমি চিফ গেস্ট, মনে আছে তো? আর চিফ গেস্টরা কখনো লেট করে না। Oh baby, I need you for the rest of my life. I need you to make everything right. Need you. ওঠো, ওঠো। আচ্ছা 5টা মিনিট টাইম দাও। 5 মিনিট। উঠবা না তুমি? কি উঠবা না? উঠবা না? না ওঠো, ওঠো, এক্ষুনি ওঠো। আরে আমি আর তুমি কিভাবে সেলিব্রেট করব সেটা একটু আমরা দুজন একসাথে শুয়ে চিন্তা করে নিই। আমরা এই সেলিব্রেশন করার আগে আমি আর তুমি একটু ইমাজিন করে নেই। কি? আসো, কিভাবে সেলিব্রেট করব? যা। From the moment you spoke my name, I knew everything had changed. Because of you, I felt my life would be complete. Oh baby, I need you for the rest of my life. রুজবেলা, রুজবেলা, আসো না। তুমি এখানে আসবে, আমি তুমি দুজন মিলে একসাথে ইমাজিন করব, তারপর সেলিব্রেট করে তারপরে যাব। তুমি না আসলে কিন্তু আমি যাব না, আমি আবার ঘুমিয়ে পড়বো। Oh baby, I need you for the rest of my life. I need you to make everything right.
আপনার নদী পছন্দ তাই না? তুমি তো সাঁতার জানো না, আমি কিন্তু জানি। শিখবা? আপনি শিখাই দিলে আমি শিখবো, জান। এই তোমার চোখ এত লাল কেন? হ্যাঁ, আমার চোখ লাল? এত বড় কেন? আমি তো আগে দেখিনি কখনো। আপনারে দেখতে দেখতে চোখ লাল হয়ে গেছে। মামা, আমার মনে হয় সময় হয়ে গেছে। রাসেল মায়াকে মেনে নিয়েছে। হ্যাঁ, এখন খুব গোপনে আমাদের আনুষ্ঠানিকতাটা সেরে ফেলতে হবে। তুমি এত তাড়াতাড়ি কনফার্ম হলে কি? মামা, আমার চোখ ভুল করে না। তাছাড়া নার্গিস আমাকে সব বলেছে। রাসেল মায়াকে ভালোভাবেই মেনে নিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, খুব গোপনে অ্যারেঞ্জমেন্টটা সেরে ফেলতে হবে, একদম ঘরোয়াভাবে। আমরা কয়েকজন মাত্র থাকবো, বাস। বিয়ে শাদী পদ্ধতি করানোর কি দরকার? আগে যদি কাজটা সেরে নিই তাহলে না হয় অন্য কোনো ব্যবস্থা একটা করে ফেলবো। দেখ না, আমার ছেলেটাকে একটা ট্রিটমেন্ট যদি হয়ে যায়, ভালো হয়ে যায়, তারপর না ওকে বিদায় করে দিলাম। মামা, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি সব কিছু আমার উপর ছেড়ে দিন। না না, তাহলে ওর সাথে কথা বলতে হবে রে। কারোর প্রতি ইনজাস্টিস হোক এটা আমি চাই না, আর সেটা আমার ছেলের বিরুদ্ধে গেলেও না। মামা, এখানে কনফিউশনের কিছু নেই। আমি যেটা বলছি আপনি মন দিয়ে শুনুন। আমি তো চাইবো না আপনার পরিবারের যেটা ক্ষতি হয় সেটা হোক। চাইবো আপনি বলুন, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। মামা, একজন ডক্টর হিসেবে আমি যতটুকু বুঝতে পারছি, রাসেলের সার্ভাইভালের জন্য রুজ মিলারূপী মায়াকে ভীষণ প্রয়োজন। ওর মৃত্যু পর্যন্ত মায়াকে ওর প্রয়োজন। ওকে ফাইন, কোনো অসুবিধা নেই। আমি মায়ের সঙ্গে কথা বলবো। আপনি নিশ্চিত থাকুন, আপনি সব কিছু আমার উপর ছেড়ে দিন। আমি পুরো ব্যাপারটা দেখছি, কেমন? দেখো, আমি কিন্তু আর মানে এখন কোনো ওলট পালট কিছু একটা হয়ে যাক অমন কিছু চাচ্ছি না। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আই উইল ম্যানেজ এভরিথিং। ভাইয়া, আমারে না সব কিছু খুইলা বলেন। মানে আমি না সত্যি কিছুই বুঝতে পারতেছি না। সব কিছু কেমন জানি মাথার উপর দিয়ে যাইতেছে। তো সব কিছু আমারে খুইলা বলেন। আসলে আমি ব্যাপারটা খোলাখুলি বলছি। রাসেলের যখন জন্ম হয় তখন ওর কিছু অক্সিজেনের অভাব হয়, যার ফলে ওকে 2 দিন ইনকিউবেটরে রাখতে হয়। ইনকিটিপি? ওটা হচ্ছে একটা কাচের বাক্স যেখানে নবজাতক শিশুকে অক্সিজেন দিয়ে রাখা হয়, যা যা রাখবে সেরকম একটা অবস্থা। তো ওরকম পর্যায়ে যেটা হয় যে ওর এক ধরনের মেন্টাল ডিসঅর্ডার তৈরি হয়। যেটা তখন ডক্টররাও বুঝতে পারেনি, আমরা তো বুঝতে পারিনি, ইভেন ওর বাবা মাও বুঝতে পারেনি। রাসেল ধীরে ধীরে বড় হতে থাকে। বাবা মায়ের একমাত্র সন্তান, যখন যা চায় ওকে তাই দেওয়া হতো। এটার ফলে যেটা হয়, ওর এক ধরনের জেদ তৈরি হতে থাকে। দুঃখজনক হলেও সত্য, ঠিক এরকম মাঝামাঝি একটা সময় ওর মা মারা যায়। ব্যাপারটা ওকে খুব শক দেয়। তারপর বাবা রাসেল দুজনের জীবন চলতে থাকে একই রকম। এক বাবার এক ছেলে, যখন যা চেয়েছে তাই ওকে দেওয়া হয়েছে। ও যখন জেদ করতো, ওই জেদ সামলানোর জন্য ওর বাবা ওকে সব কিছু অ্যারেঞ্জ করে দিত। তারপর আস্তে আস্তে আরও বড় হয়, বয়সের দোষ, বন্ধুদের সঙ্গে নেশা করা শুরু করে। তারপর টুকটুক করে ওর নেশার অতলে তলিয়ে যেতে থাকে। ফ্যামিলি থেকে কেউ অনেক কিছু বলেও কোনো কাজ হয়নি, কিন্তু একটা সময় বোঝা গেল যে হি ইজ আউট অফ কন্ট্রোল। এরকম সময় পরিচয় হয় রুজ মিলার সঙ্গে রাসেলের, যাকে ও সত্যিই ভালোবেসেছে এবং রুজ মিলাও রাসেলকে ভালোবাসে। এবং রাসেলের জীবনে আমূল পরিবর্তন ঘটে এবং স্বাভাবিক জীবনের দিকে ফেরত আসে। কিন্তু ওরা দুজনে একটা প্ল্যান করেছিল, মাদকাসক্ত মানুষদের জন্য একটা পুনর্বাসন কেন্দ্র করবে। এবং যে হসপিটালটা শেষ পর্যন্ত হয়, কিন্তু দুঃখজনক হলেও সত্য, মাঝপথে রুজমিলা রাসেলকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যায়। যে শকটা আর রাসেল নিতে পারেনি। রুজমিলা! রুজমিলা!
সো রাসেল আবার আগের অবস্থায় ফেরত যায় এবং রাসেলের বর্তমান যে সিচুয়েশন তাকে মেডিকেল টার্মে আমরা বলি সিজোফ্রেনিয়া। এখান থেকে আসলে রাসেলকে ফিরিয়ে আনার আর কোনো পথ দেখছি না আপনি ছাড়া। আরেকটা ব্যাপার, আমার নিজেরও তো ক্যারিয়ার আছে, আমি ওদের কাজিন, রাসেল আমার কাজিন, আমি অনেক চেষ্টা করেছি, বাট আমার ক্যারিয়ার, আমার লাইফ, সেটাও তো দেখতে হবে। আমি কতদিনই হসপিটালের দায়িত্বে থাকবো। আপনার কাছে অনুরোধ, আপনি রাসেলের জন্য, আমাদের এই ফ্যামিলিটার জন্য প্লিজ হেল্প করুন। আপনি রাসেলের পাশে দাঁড়ান। না ভাইয়া, আমি বুঝছি আপনাদের কষ্টের কথা, কিন্তু ভাই আমি কেন? আপনার কথা বলছি, আপনি কিন্তু আশীর্বাদ হিসেবে ফ্যামিলিতে এসছেন। একটা দুর্যোগের রাতে আপনি, হ্যাঁ, এই ফ্যামিলির দুর্যোগের সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আরেকটা কারণ আপনি নিশ্চয় হয়তো বুঝতে পেরেছেন, আপনার চেহারার সাথে রুজমিলার চেহারার ভয়াবহ একটা মিল, আর সে কারণেই রাসেল আপনাকে অন্যভাবে গ্রহণ করেছে। ওনার সাথে আমার চেহারার মিল আছে, কিন্তু মানে আর কিছুর তো মিল নাই। আর তাছাড়া আমি যদি এখানে এইভাবে থাকি, আশেপাশের মানুষ, সমাজ কি বলবে? আমি একজন ডক্টর হিসেবে পেশেন্টের সবচেয়ে ভালো যেটা হবে সেটাই তো চাইবো না? আপনি কিন্তু রাসেলের সবচেয়ে কাছাকাছি যেতে পেরেছেন। রুজমিলা চলে যাওয়ার পর থেকে রাসেলের এত কাছাকাছি কেউ যেতে পারেনি, নট ইভেন দ্যান মি। ওর বোন বাবার কথা বাদই দিলাম। কিছু হবে না, কথা দাও তুমি আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে থেকো আমার ভাইটার জন্য, প্লিজ। আমরা ভাবছি তোমার জন্য একটা বড় অনুষ্ঠান করব, আমাদের ফিরিয়ে দিও না, কথা দাও। চশমা কার? সব কিছু ভাঁজ করে রাখতে হবে, বুঝছো? আওলায় রাখা যাবে না। এই টি শার্টটা তুমি দিয়েছিলে, মনে আছে? হুম,
শোন রে মা, তোর বাড়ির সাথে আমাদের কথা হয়েছে। তোমার কি এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে? তোমার শুধু একটা দায়িত্ব, আমার এই ছেলেটাকে একটু যত্ন করবে। এমনি ওর মা নেই, হ্যাঁ, একটু পাগলাম, একটু খ্যাপাটে অবস্থা হয়ে আছে, তো তুমি একটু এটাকে যত্ন নিলে আমার মনে হয় ভালো হয়ে যাবে। তোমার কোনো অসুবিধা হলে শুধু আমাকে বলবে। তবে একটা কথা, ওই ছাদের কার্নিশ টার্নিশের দিকে তুমি যেও না, হ্যাঁ, ওই কার্নিশ থেকে সবসময় একটু দূরে থাকবে। কেন? না, এটা আমি তোমাকে বলতে পারবো না, তবে যাবে না, এটা আমি বলেছি, এটা কি মানবে? আমরা কই নিয়ে যান আমারে? চলো হ্যাঁ? আসোই না। আমরা এইখানে কেন আসছি? আচ্ছা আমরা আমরা আমি অসুবিধা না, আমরা ভিতরে আমরা ঘরে যেয়ে কথা বলি। আমি জানি তুমি ফিরে আসবে। রুজমিলা, কোথায় ছিল তুমি এতদিন? আমি এখানেই ছিলাম। বললেন? চলো তোমাকে একটা জিনিস দেখাবো। না না না, আপনি এখানে দাঁড়িয়ে কথা বলেন, নিচে দাঁড়িয়ে কথা বলেন না, আপনি নিচে নামেন না। এসো, দেখো ওই যে যে আলো ছায়াগুলো মনে আছে? তুমি যে আগের বার আনতে গেলে, কিন্তু তুমি যে গেলে আর তো ফিরে এলে না। আমরা ভেতরে যে কথা বলি, ইনজেকশন দিতে হবে না, চলো। রুজমিলা, আমার মনটা খুব খারাপ, তুমি ওই আলো ছায়াগুলো আমার জন্য নিয়ে এসো, আমার মনটা ভালো হয়ে যাবে। আমরা আমরা নিচে যাই। আমার কথা শুনুন, আমার কথা শুনো। এই আলো ধরা যায় না, এই আলো কখনো ধরা যায় না, এই আলো অনুভব করতে হয়। তোমার তোমার ইনজেকশনের টাইম হয়ে গেছে না, চলো। না রুজমিলা, আমি কোথাও যাই না, আমি আসি। ওই আলো দেখা ছোঁয়া যায় না, ওই আলো কখনো ছোঁয়া যায় না। ওগুলো আনতে গিয়ে তুমি গতবার আর এর আগের বার ফিরে আসতে লেট করেছো, কিন্তু এত দেরি করে ফিরে এলে, কিন্তু এত দেরি করে ফিরে এলে কেন? এবার গিয়ে তুমি আমার জন্য এই আলো ছায়াগুলো নিয়ে আসবে। এই আলো আপনার কাছে আমি নিয়ে আসতে পারবো না, আপনি ঘরে চলেন। আপনার রুজমিলা, রুজমিলা, আমি এতদিন পরে তোমাকে পাইছি, তুমি আমার জন্য এই আলো এনে দিবে। ভিতরে চলো। না, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি তুমি এখনই আমার জন্য আলো ছায়াগুলো নিয়ে আসবে। আমি পারবো না, আমি পারবো না। না, যাও আমার যাও, আমার চলো চলো।